আজ আমি গণিতের একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আলোচনা করব। সেটা হলো আমরা জানি 1 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয় এবং 1 টু দি পাওয়ার 1 এটা ইকুয়াল টু 1 হয়। তাহলে বেস সমান হলে তাহলে আমরা জানি পাওয়ারও তো সমান, তাহলে 0 ইকুয়াল টু 1 হয় না কেন? এখানে আছে 1 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এবং 1 টু দি পাওয়ার 1 এটা ইকুয়াল টু 1। তাহলে ডান দিক সমান হলে বাম দিক সমান হবে। তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে 1 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 1। তাহলে আমরা জানি দুজনের বেস সমান হলে পাওয়ারগুলো সমান হয়। তাহলে বেসে এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে পাওয়ার দুটো সমান, 0 ইকুয়াল টু 1। কিন্তু এটা হয় না কেন? এইটা এখানে প্রমাণ করে দেখাবো। বেস সমান হলে পাওয়ার সমান হয়, আমরা এটা সূচকের নিয়মে পড়েছিলাম। কিন্তু এটা বেসটা 1 হলে সেক্ষেত্রে প্রযোজ্য হয় না, সেক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। কেন কেন বেসের মান 1 হলে এটা প্রযোজ্য হয় না সেটা দেখি। আমি ধরলাম a টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার y। এখানে দুজনেরই বেসে আছে আর পাওয়ার আছে x আর y। তাহলে আমি এখানে কি করলাম, a টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার y থেকে এদিকে আনলে কি ভাগ হয়ে যাবে, তাহলে ডান দিকে পড়ে থাকবে 1। এবার কি করব, আমরা জানি পাওয়ারের বিয়োগ হয়ে যাবে ভাগের ক্ষেত্রে, তাহলে a টু দি পাওয়ার x মাইনাস y ইকুয়াল টু হয়ে যাবে 1। এবার আমি কি করব, উভয় পক্ষে লগ নেব, তাহলে লগ নিলাম, তাহলে লগ a টু দি পাওয়ার x মাইনাস y ইকুয়াল টু হয়ে যাবে লগ 1। এবার লগের নিয়মে কি হয়, পাওয়ারটা নেমে যায়, তাহলে x মাইনাস ওয়াই পাওয়ার নেমে গেল ইন্টু লগ এ, আর লগ 1 এর মান হয় 0। তাহলে আমি এখানে কি পেলাম, যে দুটো সংখ্যার গুণফল হচ্ছে 0। এবার দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি হয় প্রথমটা সমান 0 x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, আর না হয় দ্বিতীয়টা অর্থাৎ লগ এ ইকুয়াল টু 0 হবে। তাহলে দুটো সংখ্যার গুণফল 0 হওয়া মানে হয় প্রথমটা সমান 0 না হয় দ্বিতীয়টা সমান 0। এবার প্রথমটা 0 হলে দ্বিতীয়টা 0 নাও হতে পারে, আবার দ্বিতীয়টা 0 হলে যে প্রথমটা 0 নাও হতে পারে, যে হতেই হবে এমন কোনো গ্যারান্টি নেই। তাহলে বাম দিকটা ওয়াইটাকে ওই দিকে নিয়ে গেলে হবে x ইকুয়াল টু ওয়াই, আর এখানে লগ এ ইকুয়াল টু 0 মানে কি লেখা যায়, লগ এ ইকুয়াল টু লগ 1 এর মান 0 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ইকুয়াল টু 1। তাহলে এর মান যদি 1 হয় তাহলে কি হয়, এর মান 1 বসালে 0 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে তখন এক্স মাইনাস ওয়াইটা 0 নাও হতে পারে। আর এর মানটা যদি 1 না হয়, এর মান 1 না হওয়া মানে হচ্ছে লগ 1 0 হবে না, তাহলে এই পার্টটা 0 হবে না, তাহলে দ্বিতীয় পার্টটা 0 হতে বাধ্য। তাই এ ইকুয়াল টু যদি নট ইকুয়াল টু 1 হয় তাহলে এক্স মাইনাস ওয়াই মানে এই পার্টটা 0 হবে, তা মানে এখান থেকে বলা যায় এক্স ইকুয়াল টু ওয়াই হবে। এই জন্য এই অঙ্কটার ক্ষেত্রে 1 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 1 ছিল আর 1 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 ছিল, তাহলে দুজনের বেসে 1 আছে, তাহলে পাওয়ার দুটো সমান হবে না। কারণ বেসের মান যদি 1 হয়ে যায়, এর মান যদি 1 হয়ে যায় তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই নাও হতে পারে, কারণ দুটো গুণফল 0, প্রথমটা যদি 0 হয়ে যায় দ্বিতীয়টা নাও হতে পারে। আর এই ইকুয়ালে যদি 1 না হয় তাহলে আমরা শিওর করে বলতে পারি যে এক্স আর ওয়াই তখন সমান হবেই। ওই জন্য এখানে বেসটা 1 ছাড়া বাকি অনেক কিছু থাকলে সব ক্ষেত্রেই পাওয়ারের সমান হবে, 1-এর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। তাহলে এই ব্যাখ্যা থেকে বলতে পারি বেসের মানটা যদি 1 না হয় তাহলে পাওয়ার দুটো সমান হবেই হবে।